গেল ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে অস্পষ্টতার জেরে ফের সংঘাতে জড়ালো ওয়াশিংটন তেহরান। অনিশ্চয়তায় ৬০ দিনের আলোচনা ভেস্তে যেতে বসেছে সম্ভাব্য শান্তি চুক্তিও। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, শুক্রবার ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে হামলার পর এবার পানামার পতাকাবাহী জাহাজে হামলা করেছে ইরান। এর জেরেই শনিবার ইরানের সিরিক ও কেশম দ্বীপের অন্তত ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে প্রজেক্টাইল মিসাইল ব্যবহার করে হামলা চালায় মার্কিন সেনারা। এছাড়াও হরমোজগান প্রদেশের বন্দরি লেঙ্গেহে শহরে আঘাত এনেছে ৪টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর অব্যাহত আগ্রাসনের জবাবে ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র এবং ড্রোন মজুত কেন্দ্র লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্রের সেনারা। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। ইরানের সংবাদ সংস্থা ইরনা ও তাসনিম নিউজ জানাচ্ছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এ সময় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েত ও বাহরাইনে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়ে বাহরাইনে বাজানো হয়েছে সতর্কতা সাইরেন। একের পর এক মিসাইল ও ড্রোন ঠেকাতে কুয়েতে সচল করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। উপসাগরীয় দেশে ইরানের এসব হামলার নিন্দা জানিয়েছে ওমান। পাল্টাপাল্টি এই হামলার মধ্যে ট্রাম্পের দাবি, সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করায় ইরানের বিরুদ্ধে এখন আর যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়া সম্ভব না। বাধ্য হয়ে মার্কিন সেনাবাহিনীকে অসম্পূর্ণ কাজ শেষ করার অনুমতি দিতে হচ্ছে। ট্রুথ সোশ্যালের পোস্টে আরও সতর্ক করেছেন, সংযত না হলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্বই থাকবে না। এতে দমে যাওয়ার পাত্র নয় আইআরজিসিও। ইরানের বিপ্লবী গার্ড কর্পসের শক্ত হুঁশিয়ারি, এই আগ্রাসনের জবাবে শত্রুপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। তাদের অভিযোগ, হরমুজ প্রণালীতে অনিয়মিত ও অনিরাপদ একটি পথ সচলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। যদিও সেখানে সব ধরনের নৌযান মোকাবিলায় প্রস্তুত আছে ইরানের নৌবাহিনী। এছাড়াও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের এসব অভিযানের নিন্দা জানিয়েছে ইরানি পররাষ্ট্র দপ্তর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।